হাই, হ্যালো। আজকে একটা লম্বা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। যদিও এই ঘুরতে যাওয়াটা আমাদের প্ল্যানটি ছিল, অ্যাকচুয়ালি এটা প্রায় 1 বছর আগের ভিডিও, যখন আমি সবাই ব্রেনওয়্যার জয়েন করি। ওখানে কিছু অবভিয়াসলি কলিগ পেয়েছিলাম, যদিও সবাই মোস্ট অফ দ্য লোক এখানে বুড়িই ছিল, দেখলেই বুঝতে পারবে। মিনস ধরো এরকম 24 থেকে 58 পর্যন্ত সবাই এখানে ছিল, দেখে বুঝতে পারবে না অবভিয়াসলি। তো এটা আমাদের জার্নি ছিল উড়িষ্যা। আমাদের প্ল্যান ছিল পুরীতে ঘুরতে যাওয়া। মেবি এটা ওই এপ্রিলের দিকে হবে, এপ্রিলের দিকেই হবে। তো এখানে সবাই মিলে চলে গেছিলাম। এই যে একজন করে দেখা দিচ্ছে, অবভিয়াসলি এদেরকে দেখতে পাচ্ছ, বাচ্চা বাচ্চা মেয়ে, কিন্তু সেখানে ছিল, আছে এবং এখনই দেখবে। আচ্ছা, পৌঁছে গেছিলাম আমরা উড়িষ্যা স্টেশনে খুব ভোরবেলা 5টার দিকে, এবং সেখানে আমাদের যদিও বুকিং ছিল 10টা থেকে, কিন্তু আমরা সেখানে অলরেডি আর্লি টাইম পৌঁছে গেছি, 9টার দিকে প্রায় পৌঁছে গেছিলাম, এবং তারা অ্যালাউ করে দিয়েছিল আমাদের স্টে করতে। খুব একটা প্রবলেম হয়নি আমাদের। এটা ছিল আমাদের হোটেল, এয়ারবিএনবিতে বুক করা ছিল। আচ্ছা, ঢুকেই দেখো লোকজন এতটাই পাগল হয়ে গেছে, কী সব শুরু করে দিয়েছে। সকাল সকাল রেডি হয়ে গেলাম, এবং যে যার মতো পেরেছে, যা ইচ্ছে হয়েছে ড্রেস পরে বেরিয়ে গেছি। জয় জগন্নাথ। এখানে যা ইচ্ছে হচ্ছে মনে যাচ্ছে, কিছু বলার নেই। পুরী থেকে ঘোরার পরে সোজা চলে গেছি সমুদ্রে, তাতে যা হবে হোক। সমুদ্র দেখে সেখানে কিছুতেই কোনোভাবেই কোনো কন্ট্রোল হয় না। যাই হোক, একটু বিকেলটা ঘুরে টুরে আমরা সকালবেলা চলেছি। ও আচ্ছা, আমরা তো এয়ারবিএনবি নিয়েছিলাম, যার জন্য নিজেদের খাবার দাবার সব কিছু নিজেরাই বানিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ, যারা মা গেছিলেন তারা অবভিয়াসলি সব কিছু রান্না করে দিয়েছিলেন। পরদিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম চিল্কা লেকের দিকে। চিল্কা লেকে আমরা বোট নিয়ে নিয়েছিলাম, আমাদের নিজেরাই, আমরা যে কজন ছিলাম 7জন মতো ছিলাম, তো আমরা নিজেরাই একটা বোট নিয়ে নিয়েছিলাম এবং সেখানে বেরিয়ে এখানে যার যা মন চাইছে সে তাই করছে, যা খুশি। ওরা নিজেরা ডান্স প্র্যাকটিস করছে, পিছনে আরেকজন কপি করছে, এই চলেছে আমাদের। ভীষণ মজা হয়েছিল, ভীষণ, দেখলেই বুঝতে পারবে তোমরা। জায়গা পাচ্ছি না। এখানে বেশ মজাদার বিষয় ছিল এই পাখিগুলোকে খাওয়ানো। অ্যাকচুয়ালি আমরা প্রথমে বুঝতে পারিনি যে সত্যি পাখিরা এরকমভাবে এতটা কাছে চলেছে, ইভেন হাতে থেকে ওরা খাবার নিয়ে চলে যাচ্ছিলো। যদিও ওখানে কর্নের প্যাকেট দেওয়া হয়েছিল, তো অনেকটাই বেশি দাম নিচ্ছিল। ছোটো কর্নের প্যাকেটগুলো ওরা 40 রুপিস করে নিচ্ছিলো। কেউ চাইলে সেটা নিজেরাও নিয়ে চলে যেতে পারে। ইভেন শুধু যে কর্ন তা কিন্তু নয়, যে কোনো ড্রাই খাবারই ওদেরকে দিলে ওরা সেটা খাচ্ছিল। তো যাই হোক, ভীষণ মজা হয়েছে, মানে কন্টিনিউয়াসলি ওরা যতক্ষণ খাবার ছিল সাথে সাথে এসেছে। আর পরদিন নিজেদের হোটেল থেকে বেরিয়ে গেছি হাঁটতে হাঁটতে সমুদ্রে। দেখতেই পাচ্ছ কি অবস্থা। সুজিতা ম্যাম,
আর আমাদের সেকেন্ড দিন ছিল বাকি পুরীর যে জায়গাগুলো রয়েছে সাইট সিন সেগুলো ভিজিট করা। তো এটা আমরা চলে গেছিলাম অ্যাকচুয়ালি 1 বছর আগে, তো আমি ভুলেও গেছি নামগুলো, এরিয়াগুলো কি রয়েছে। তো যাই হোক, দেখো তোমরা তো চিনতে পারবে, হয়তো তোমরাও গেছো। Hi guys, like, comment, share. লাস্টে বল। আর সেদিনেরই নেক্সট প্ল্যান ছিল জঙ্গল সাফারি, যেটা নন্দনকাননে রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের গিয়ে খুব একটা লাভ হয়নি, কেননা এতটাই দেরি হয়ে গেছিলো যে টোটাল লাইন, যেটা অ্যাকচুয়ালি জঙ্গল সাফারি করার ছিল, বাস বা টোটাল লাইন যেগুলো ছিল সেগুলো প্রচুর বেশি ছিল, এবং সেটা বিকেল হয়ে গেছিলো। যেহেতু আমাদের ফিরতে হবে, প্লাস আমাদের সূর্য মন্দির দেখারও কথা ছিল, যার জন্য আমরা ওটাকে স্কিপ করে দিই। যদি নেক্সট টাইম আবার কখনো যাই, অবভিয়াসলি আগে নন্দনকানন ঘুরবো, তারপর বাকি সব। এটা আমাদের লাস্ট দিন ছিল ফিরে আসার অ্যাকচুয়ালি, কিন্তু যতই লাস্ট দিনের ভিডিও দেখাই, কিছু জিনিস তো অবভিয়াসলি বাকি থেকে যায়, সেটাও রয়েছে, দেখে নেবে ভিডিওতে। এটা আমাদের ফেরার সময় ছিল। অ্যাকচুয়ালি অনেকটা রাস্তা তো সমুদ্রের পাশ দিয়ে কন্টিনিউয়াসলি আসছে, তো অ্যাকচুয়ালি ভিডিওগুলো দেখলে এখনও মিস করি যে আবার কবে যেতে পারবো। আর এটাই ছিল পুরীর মেইন অ্যাট্রাকশন, যেটা আমরা একদম লাস্টে গেছিলাম, এবং এরপর থেকে আমি ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম। আর বাকি গল্পটা নেক্সট ভিডিওতে।